الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনি আমাদের মুষ্টিময় কিছু মানুষকে মহান রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মনিবের দরবারে সকলেই শুকরাদান করছি আলহামদুলিল্লাহ। সুস্থ সবল ভালো
খারাপ সব কিছু মালিক একমাত্র, বলেন একমাত্র আল্লাহ। আপনি আমি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারবো না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক না দেয়। ইচ্ছা করলেই আপনি আমি নেকের কাজ করতে পারবো না যদি আল্লাহ তাআলার তৌফিক না হয়। তাহলে গুনার কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর তৌফিক করতে হবে, আর নেকের কাজ করতে গেলে আল্লাহ তাআলার তৌফিক লাগবে। নেকের কাজ করতে গেলে আল্লাহ তাআলার তৌফিক, এবং গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলার তৌফিক লাগবে। তাহলে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এই পৃথিবীর ভিতরে কেন পাঠাইলেন, তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন? যতগুলি নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার জন্য, আর বান্দাকে বানাইছেন আল্লাহ তাআলার জন্য। বান্দাকে বানাইছেন কার জন্য? আল্লাহর জন্য। আর তামাম পৃথিবীতে যা কিছু আছে এগুলো বানাইছেন কার জন্য? বান্দার জন্য। কেন? বান্দা যেন আল্লাহ তাআলার নিয়ামতগুলি কামনা করে নিয়ামতগুলি খায়, আর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি কোনো আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন নিয়ামত পাবে আর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে আর নিয়ামত বাড়াই দেব। আর যখন বান্দা আমার নিয়ামত পাবে এবং নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তার কাছ থেকে তো আমি নিয়ামত ছিনিয়ে নিবই, অথবা তার জন্য আমি ইন্না আযাবি লাশাদীদ, ইন্নার মধ্যে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলছেন যে ইন্না মানে নিশ্চয়ই নিশ্চয়ই, নিশ্চয়তাবোধক শব্দ আল্লাহ তাআলা তিনবার বলেছেন। যারা নিয়ামত পাবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত উঠে নিবই, বরং আরো তার জন্য আমি শক্ত আযাবের ব্যবস্থা করব। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এখন সর্ব অবস্থায় আপনি আমার অপরিহার্য কর্তব্য হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এবার বুঝে দেখলে বলুন, সুস্থ রাখার মালিক কে? আর যদি বলেন সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ নেওয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাহলে গুণগান হবে, শুকরিয়া হবে একমাত্র কার? আর যদি বলেন আল্লাহ। এই জন্য বান্দা যখন শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা নেয়ামত বৃদ্ধি করে দিবেন, বাড়াইয়া দিবেন। সম্মানিত ভাইরা, একজন ব্যক্তি শুধু খালি দুনিয়া 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 করে, শুধু খালি দুনিয়ার পিছনেই ঘুরে, দৌড়াইতে 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 এত দূর পর্যন্ত দৌড়লেন, কিন্তু দুনিয়া পায় না, দুনিয়া শেষ। এই জন্য বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কোনো জিনিস দিয়া পড়বে না। অতএব এই পৃথিবীতে চলতে হলে আপনি আমাদের জন্য ভালো মানুষের সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে চললে পরে মানুষ ভালো রাস্তা দেখাবে, আর যদি খারাপের সাথে চলে মানুষ খারাপের রাস্তা দেখাই দিবেন। অর্থাৎ দেখবেন আপনারা 5 জন মানুষ যদি ভালো থাকে, এখানে যদি একটা লোক খারাপ থাকে, তো ওই 5 জন ভালো মানুষ থাকার কারণে ওই খারাপ লোকটাও ভালো হয়ে যায়।
আর ওই যদি 5 জন মানুষ যদি খারাপ থাকে, একটা লোক যদি সেখানে ভালো থাকে, ওই 5 জন লোক খারাপ থাকার কারণে ওই ভালো লোকটাও খারাপ হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العقاب. الله رب العالمين বান্দার জন্য যা কিছু দিয়েছেন, বান্দার জন্য আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন সব কিছু নিয়ামত, অতএব নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, কোন মানুষ যদি যারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, আল্লাহর সাথে যারা শরীক করে, ومن الناس من يتخذ من دون الله, যে সমস্ত মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, সীমা লঙ্ঘন করে, অর্থাৎ আল্লাহকে মানে না, আল্লাহ বাদ দিয়া অন্য কোনো বস্তুকে, অন্য কোনো ইলাহকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তো ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাদ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি বাদ দিয়া অন্য কোনো বস্তুর যদি উপাসনা করে, ওই বস্তুর উপাসনা হবে বটে, কিন্তু ওই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত যারা উপাসনা করে, ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত তারে কিছুই দিতে পারবে না। অসুস্থ হলে সুস্থ করতে পারবে না, রিজিকের যদি অভাব হয় রিজিকও দিতে পারবে না। তাহলে অসুখ হলে যারা তিনি সুস্থ করেন তিনি হলেন আমার, আর একটু আস্তে কোনো দূষিত দেবো বলেন, অসুস্থ হলে পরে যিনি সুস্থ করেন তিনি কে? আল্লাহ। গরিব হইলে পরে যিনি ধনী বানান তিনি কে? সুতরাং গরিব হওয়ার পরে যিনি ধনী বানান তিনি যদি আমার আল্লাহ হয়, এবং আমি অসুস্থ হলে যদি যিনি সুস্থ করেন তিনি যে হলেন আমার আল্লাহ। অতএব কারণে আল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসবে। আল্লাহকে ভালোবাসতে হবে। এক বেচার ভাই কাজ করতেছে, কাজ তো এলাকার কিছু লোকজন, দুষ্টু লোকজন আইসা বলতেছেন যে আপনার গোলামে কাপন চুরি করে। কি চুরি করে? কাপন চুরি করে। এক বাদশাহ গোলামে কাপন চুরি করে। কাপন চুরি ভালো কাজ না খারাপ কাজ? বুঝলো বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কাপন চুরি করে। তো যে কাপন যখন চুরি করে, তো মালিকের কাছে এই সংবাদ দিলে পরে মালিক বলতেছেন তাহলে তো আমার একটু পরীক্ষা করার দরকার, তাহলে আমি একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করতেছেন, মালিকে ওই গোলাম আবার শর্ত দিছেন আপনি আমাকে যত পারেন দিনের বেলা কাজ করাবেন, রাতের বেলা আমাকে কাজ করাইতে হবে না, আমাকে কাজ করাইতে পারবেন না, বরং রাত্রে যে আমি কাজ করব না এর জন্য আপনাকে একটা স্বর্ণ মুদ্রা দিব। এর জন্য রাত্রে একটা কি দিব? স্বর্ণ মুদ্রা। আমি কাজ করতে পারবো না এই জন্য। বলতেছেন যে আপনার গোলামে কাপন চুরি করে। তো এটা দেখার জন্য
ওই মালিক একদিন পিছে পিছে গেলেন, যাইয়া মানে ওই গোলামে যাতে মালিকদের পিছনে যাইতেছে এটা গোলামে যাতে টের না পায়, বুঝতে যাতে না পারে, এই জন্য একটু দূরে দূরে যায়। দূরে দূরে যাইতেছেন, যাওয়ার পরে দেখে যে ওই গোলাম একবারে যাইতে 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 একবারে কবরস্থানে যায় পৌঁছেছে। তাহলে তারা যে ধারণা করছিল, তারা যে বলছিল যে সে কাপন চুরি করে, তাহলে তার ধারণাটা এবং তার অনুমানটা ঠিক আছে না? বুঝেন না কথাটা? তাহলে কাপন চুরি করতে হলে কোথায় যাওয়া লাগবে? দোকানে না গুরুস্থানে? গুরুস্থানে যাওয়া লাগবে। এখন যাইতেছে, যাইতে 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 ওই কবরের পাশে যাইয়া ওই মালিক বলেন, বাদশাহ বলেন যে আমি দেখলাম যে আমার গোলামে কি করে। তাকে দেখি গোলামে একটা জায়নামাজ বিছাইছে, জায়নামাজ বিছাইয়া সে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়ে। ওই বাদশাহ বলেন আমি করতে করতে দেখতে দেখতে তাকে দেখি আমার ওই গোলামটা নামাজ শেষ করার পরে আবার নামাজ পড়ে, আবার নামাজ পড়ে, আবার নামাজ পড়ে, এত লম্বা লম্বা সিজদা দেয়, এত লম্বা লম্বা রুকু দেয়, এত বিশাল বিশাল লম্বা লম্বা কেরাত পড়ে। আমি আমার বান্দাকে, আমি আমার গোলামকে আমি এইভাবে দেখতেছিলাম দেখতেছিলাম, থাকতে থাকতে দেখতে দেখতে রাত্রা পোহায় গেল গা। মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা যখন বলেছে, তখন ওই বাদশা বলেন আমি আমার গোলামের দিকে তাকাই দেখলাম ওই গোলামটা কি যেন আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় বলতেছেন, মালিক দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে তুমি আমার আরেকটা মাওলার খেদমতের জন্য তুমি আমাকে বানাইলা। মালিক রে, তুমি যদি আমাকে দুনিয়ার খেদমতের মালিকের জন্য যদি আমাকে না বানাইতা, ওরে প্রভু, তাহলে রাত্রে এবং দিনে 24টা ঘন্টায় তোমার খেদমত করতাম, তোমার ইবাদত করতাম। ও মালিক ঠিক আছে, যাই হোক না কেন আমি তোমার ইবাদত করতাম, তোমার খেদমত করতাম, কিন্তু দেখা গেল যে আমি যে রাত্রি বেলা কাজ করাইতে পারবো না, এই জন্য আমাকে একটা করে ওয়াকিয়া দিতে হবে, একটা করে সোনার টাকা দিতে হবে। প্রভু আমার কাছে যে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা পয়সার ব্যবস্থা করো। ওই মালিককে বলেন আমি তাকাইয়া দেখি আমার গোলামে কি যেন হাত তুলিয়া যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, কি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, আমি তাকাইয়া দেখি আমার গোলামের আশেপাশে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে আমি গোলামের কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখি হাত যে হাতটা দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতেছেন, পুরা দুটা হাত আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রা দিয়ে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। দুটা হাত